আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি যেইভাবে টমেটো চাটনি বানাই তার রেসিপিটা। তোমরা সেই ভিডিওটায় সত্যি অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য আমি নেক্সট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে বানানো পনির বাটার মশলা রেসিপি। প্রথমেই সাদা তেলে আমি ফোড়ন হিসেবে দিয়ে নিয়েছি গোটা গরম মশলা, জিরে আর কটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু আমি আগেও একদিন বানিয়েছিলাম আর সেদিন খেয়ে কিন্তু সবাই খুবই প্রশংসা করেছিল, তাই ভাবলাম রেসিপিটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করি। ফোড়নের থেকে সুন্দর গন্ধ ছাড়লেই তার মধ্যে আমি দিয়ে নিয়েছি গোটা রসুন আর আদা রসুনটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে আমি অ্যাড করেছি রাফলি কাটা পেঁয়াজ আর টমেটো। এই সমস্তটাই কিন্তু ফাইন পেস্ট করে নিতে হবে, বাট তাও আমি একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ টমেটো আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। অল্প কিছু কাজু আর চারমগজও আমি এর মধ্যে দিয়ে নিলাম। চারমগজ আর কাজু পেস্ট করে দিলে কিন্তু গ্রেভির থিকনেসটা খুব ভালোভাবে মেনটেন হবে। সবকিছু কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে আর পরিমাণ মতো নুনটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে নিতে হবে। সবকিছু আমি একটা আলাদা পাত্রে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর অন্যদিকে আমি কড়াইতে কিন্তু বাটার বেশি করে নিয়েই মেল্ট করে নিচ্ছি। আর বাটারটা আমি একটু বেশি করেই নিয়ে নিয়েছি। এখানে আমি ক্যারিগোল্ডের বাটার ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো বাটার ইউজ করতে পারেন, তবে আমুলের বাটার দিলে কিন্তু এর টেস্টটা আরও অনেক ভালো হবে বলে আমার পার্সোনালি মনে হয়। আর বাটারের মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কিছু ফাইন চপ করা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসে তার মধ্যে আমি দিয়ে নিয়েছি আগে থেকে আমার বানিয়ে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সবকিছুর পেস্টটা। এরপর আমি একে একে এর মধ্যে অ্যাড করে নেব কিছু ঘরোয়া মশলা, মানে ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর অবশ্যই পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে নিতে হবে। এবার আমি কিন্তু এই সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালোভাবে কষে এসছে আর মশলা থেকে বেশ সুন্দর তেলও ছেড়েছে। এই সময় আমি অ্যাড করে নেব আগে থেকে কেটে রাখা পনিরগুলো। পনির অ্যাড করার পর আরও কিছুক্ষণ আমি মশলার সাথে পনিরগুলো কষাবো যাতে পনিরের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আর এর মধ্যে আমি একটু জলও দিয়ে নেব, যেহেতু কাজু বাটা দেওয়া রয়েছে নিচে লেগে যাওয়ার চান্স আছে, তাই একটু জল অ্যাড করে নিচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ডেইলি লাইফ ব্লগিং দেখার জন্য অবশ্যই কিন্তু আমাকে ফেসবুক আর ইউটিউবে ফলো করে দিও। রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসছে আর আমি এখন অ্যাড করে নিচ্ছি শাহি গরম মশলা। এই শাহি গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, কারণ জার্মানিতে ইন্ডিয়ার মতো শাহি গরম মশলা পাওয়া যায় না, তাই জন্য আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাড়িতেই বানিয়ে নিয়েছি। এরপর আমি অ্যাড করে নিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতেও পারো নাও করতে পারো। আর একদম লাস্টে আমি দিয়ে নিয়েছি কাসুরি মেথি অ্যাড করার পর আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। রান্না কিন্তু আমার একদম কমপ্লিট আর আমি হাইলি রেকমেন্ড করব তোমরা একদিন হলেও এই রান্নাটা বাড়িতে ট্রাই করো। রুটি বা পরোটার সাথে কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।